অনলাইনে কাজের লোভ দেখিয়ে প্রতারণা চক্রের হাতে পড়ে বহু ভারতীয় নাগরিক চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সম্প্রতি ভারত সরকার এমনই একটি প্রতারক চক্রের কবল থেকে ৫৪০ জন নাগরিককে উদ্ধার করেছে এবং তাদের মধ্যে ২৮৩ জনকে একটি বিশেষ বিমানে নিজ দেশে ফিরিয়ে এনেছে। বাকি নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। উদ্ধারকৃত ব্যক্তিরা থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপন করছিলেন। শুধু ভারতীয়রাই নন, একই দুর্দশায় রয়েছেন প্রায় ৭,০০০ বিদেশি নাগরিক, যাদের মধ্যে ৫,০০০ জনই চীনের বাসিন্দা। অনলাইন কাজের প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসে লোক পাঠাচ্ছিল। মিয়ানমারের সেনাবাহিনী তাদের উদ্ধার করে। চীন ইতোমধ্যে প্রায় ২,০০০ নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে এবং সীমান্তে নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে। তবে চীন এ ধরনের অবৈধ অভিবাসনকে অপরাধ হিসেবে বিবেচনা করায় ফেরত আনা ব্যক্তিদের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে। ভারত সরকার তার নাগরিকদের সতর্ক করে বলেছে, বিদেশে কাজের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট দেশে অবস্থিত ভারতীয় মিশনের মাধ্যমে যাচাই করার জন্য। মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস সীমান্ত যেখানে মিলিত হয়েছে সেই অঞ্চল সোনালী ত্রিভুজ নামে পরিচিত। এটি হাজার কোটি ডলারের সাইবার অপরাধের অন্যতম কেন্দ্রবিন্দু। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩ সালের এই ধরনের অনলাইন প্রতারণার ফলে শুধুমাত্র এশিয়াতেই ১৮ থেকে ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। সংস্থাটি আরও জানায়, মিয়ানমারের প্রায় ১,২০,০০০ মানুষ নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এই প্রতারণার জালে আটকা পড়েছেন। একবার এই প্রতারণায় জড়ালে মুক্তি পেতে চাইলে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।